হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ মকর সংক্রান্তি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে গেছি। আজকে মা আসবে, মানে আমার মা আসবে এই বাড়িতে। মাকে আসতে বলেছিলাম, যে এসে থাকতে বলেছিলাম দুদিন, কিন্তু মা একদমই থাকার পাত্র নয়। তো মা আজকে এসেই চলে যাবে আবার বিকালবেলায়। বাবাকেও আসতে বললাম, কিন্তু বাবা আসবে না। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেক্ষেত্রে আজকে তো পিঠে খেতেই হবে। আর ওদিকে মনে হয় বাবা মাকে দিয়ে কিছু কিছু পিঠে করার জিনিস পাঠিয়ে দিয়েছে। তো দেখি মাই আজকে পিঠে বানাবে মেনলি। মা ভালো পিঠে বানাতে পারে বেশ। আর তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। আশা করবো তোমাদের সবার ব্লগটা খুব মেনলি আমি এখন মায়ের জন্য অপেক্ষা করছি, যে মা আসলে তারপরে একসঙ্গে চা বানিয়ে খাবো। আর এখন আর চা করবো না। আর আজকে মার বাপি বাড়ি থাকলে তো ভাপা পিঠে হতো, মানে এটা একদম ড্যাম শিওর হতো। তো মা বাপি আসলে আবার অবশ্যই বানাবে তোমাদের সঙ্গে, সেটা আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে বেশ ভালো একটা সুন্দর রোদ উঠেছে। মকর সংক্রান্তির দিন যেরকম একটা ঠান্ডা থাকে, আজকে কিন্তু সেরকম ঠান্ডা একদমই নেই। ঠান্ডা আজকে খুবই কম, মানে একদম নেই বললেই চলে। আমি অ্যাজ ইউজুয়াল স্নান করা, মানে যেহেতু শ্যাম্পু করেছি, চুলটা শোকানোর জন্য এই রোদে একটু বসেছি। বেশ ভালো রোদ আসে এখান থেকে এই টাইমটাতে। তো একটু পরে মা আসলে তারপরে চা করবো, খাবো। মা অনেকক্ষণ আগে বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আসছে না। ফোন করছি, ফোনও ধরছে না, চিন্তা হয়। যাই হোক, মাকে নিয়ে কখনো আমি ভিডিও বানাতে পারি না, কারণ কি সেরকম একটা ভিডিও বানানো হয় না মাকে নিয়ে। আজকে মাকে নিয়ে ভিডিও বানাবো। মা কী রান্না করে আজকে সেটা তোমরা দেখাবো। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে কিন্তু আমাদের নিরামিষ। আজকে মঙ্গলবার বলে আজকে আমাদের নিরামিষ, কিন্তু নিরামিষে কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বেশ গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর সুন্দর জবা ফুটেছে আজকে গাছে। পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন খাবো চা পাউরুটি দিয়ে। আর এই যে মা এসছে। মা চুলগুলো কেমন হয়ে গেছে গো তোমার? না, পুরো এখান থেকে উঠে রয়েছে। মায়ের সাজ নিয়ে এসছে পিঠে খাওয়ার জন্য। চলো এখন চা খাওয়া যাক। তো মা আজকে রান্না করছে ছোট আলুর দম, আলু পোস্ত আর মুগ ডাল। সব আলু রান্না হবে আজকে। তো মা এখন এখানে রান্না বান্না করছে। এই যে হয়ে গেছে, এটা ডাল হচ্ছে। এই সাজটা এনেছে, এই সাজটা আমি এখন ধুয়ে একটু উপর করে রাখি। তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই জাস্ট আসলো। এটা তোমাদের সঙ্গে আনবক্সিং করে পরে শেয়ার করবো যে এর মধ্যে কি আছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যেটা আমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম করতে যাচ্ছি আমি এটা। সো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর রিভিউ শেয়ার করব। আমাদের পণ্য সো আমি অর্ডার করেছিলাম এটা প্যারাডাইসের গ্লসি হেয়ার টিন্ট। আই হোপ কি তোমরা সবাই জানো, এটা ওই শার্ক ট্যাঙ্কে যে ব্র্যান্ডটা গেছিলো ওদের। ওরা অনেক কিছু দিয়েছে এর মধ্যে। কন্ডিশনার দিয়েছে, ব্রাউন কন্ডিশনার দিয়েছে, গ্লস কালার ক্রিম দিয়েছে, এটা ডেভেলপার দিয়েছে, একটা সুন্দর ব্রাশ দিয়েছে। ব্রাশটা খুব কাজে আসবে, তাই না? দেখো শক্তপোক্ত আছে ব্রাশটা। মা বাপি সবাই এটা দিয়ে নিতে পারবে। একটা গ্লাভস দিয়েছে হাতের, হাউ টু ইউজ দিয়েছে। সো এটা টোটাল প্রাইস পড়েছে 745, ডেলিভারি চার্জ দিয়ে 645 অ্যাকচুয়াল প্রাইস, ডেলিভারি চার্জে 745 পড়েছে। আমি পরশুদিন অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেছে। এটা ওদের পেজ থেকেই করতে হবে, আমি ওদের পেজ থেকেই করেছিলাম অর্ডারটা। সো বেশ এটা তো আমার খুবই বেশি পছন্দ হয়েছে। আমার হাতে নেল পলিশটা উঠে গেছে, দেখিও না আর বেশি। সো দেখো তোমাকে একটু, তুমি কি অসভ্য গো? এদিকে আসো একটু, এদিকে আসতে বললাম, কিন্তু আমি ডেমো দিয়ে দিই একটা। এই যে এরকম করে আপনার হেয়ারে কালার করতে পারবেন, আর ছেলেদের জন্য এরকম করে করতে হবে। তো আজকে সমস্ত রান্নাবান্না মা করেছে। এখানে করেছে ছোট ছোট আলু দিয়ে আলুর দম, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত। বসো বলো, ভালো আছে। তো মার আমি এখন এসেছি ছাদে। না হয় আজকে যেরকম এটাতে একটা হয়েছিল, ওদিকে দুটো হয়েছিল, বড় জবা হয়েছিল, আজকে অনেক জবা হয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রমল্লিকা অনেক আছে, মা বলেছে তুলবি না। হ্যাঁ হ্যাঁ,
এই একটা কমলা কালার জবা ছিল। হ্যাঁ, অনেকগুলোই ফুল হয়। হ্যাঁ, জবা ফুল অনেকগুলো হতো। এই তো বর্ষাকালে আমাদের ঝুড়িতে ফুল ধরতো না, এত ফুল হতো। তারপর এইগুলো তুলে দিতে পারি। হ্যাঁ, হচ্ছে না, এই ফুলগুলো এখন হয় না আমার। এগুলো তো রোজই হয়। এই ফুলগুলো আমাদের একটা সাদা গাছ দিয়ে করতে হবে। মিনুদি দিয়েছে কিন্তু ভালো একটা হচ্ছে না। মাকে এখন এখানে উঠাবো। ওঠো, আরো ওঠো। ছাদে উঠাচ্ছে আমাকে রে, আমি তো আগে ছোটবেলায় উঠতাম। আস্তে আস্তে ওঠো, পরে পরে জন্য আবার। আরে ওঠো না, তোমাকে একটা জিনিস দেখাবো, ওঠো। আমরা উঠেছি এখন সব থেকে উঁচু ছাদে। ওদিকে দেখো না, মাথা ঘুরায় কিন্তু। এই তো বয়সী রে। আর সূর্যটা যখন ওখান থেকে ডোবে, এখানে সব বাড়িতে মোটামুটি ফুল গাছ আছে। বাড়ি আছে এদিকে, তাও কয়েকটা আছে। তুই সাইডে যাই। আস্তে আস্তে নামো, চাদরটা যেন পায়ে না জড়িয়ে যায়। দেখো নামাটাই খুব মুশকিল। মুশকিলের কোনো ভয় কিছু না। তো এখন এখানে পিঠে বানানো হবে, তার প্রস্তুতি চলছে। এখানে গরম করা হয়েছে এটা। এটা হচ্ছে আমাদের পিঠের ব্যাটার। তো ওদিকে ভাজা হচ্ছে সাজের পিঠে, আর এটা গরম গরম হয়েই চলে যাবে হচ্ছে এই দুধের মধ্যে। তো আমি এদিকে পিঠের সরঞ্জামই করছি, আর মা এই সাইডে পাটিসাপটা বানানোর জন্য জোগাড় করছে। আমি সবেমাত্র সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। যাই এখন দেখি মা কি করছে। বলো কেমন লাগছে খেতে? কি গুড়িয়াকে ভিডিও কল করা হয়েছে। বাবা ফুচকা নিয়ে এসছে, এখন ফুচকা খাই। বাড়িটা তো মারা এখন চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মারা পিঠে নিয়েছে এর মধ্যে। তো মারা এখন চলে যাচ্ছে, আমি আবার বাড়িতে একা একা পথিক ক্লান্ত থাকবো। এই মঙ্গলবার বুধ বৃহস্পতি 2-3 দিন পরে আবার চলে আসবে। চলো চলো। সাবধানে আসো। হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে আসো। হ্যাঁ।